আজকে আমরা দেখব ভ্যানিশিং পয়েন্ট নিয়ে এবং ভ্যানিশিং পয়েন্ট কিভাবে কাজ করে এবং এখানে একটি বিলবোর্ড রয়েছে। এই বিলবোর্ডের উপরে আমরা ঠিক আমাদের পাশে আরেকটি ছবি রয়েছে, সেই ছবিটিকে আমরা এই বিলবোর্ডে স্থানান্তর করব। তো এই কাজটি করব আমরা মূলত ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। তো শুরু করছি আজকে টিউটোরিয়ালটি। প্রথমে এই জায়গায় আমরা যদি কোনো ছবিকে বসাতে চাই, যেমন আমরা এই ছবিটিকে আমাদের মূলত এই বিলবোর্ডে বসাতে হবে, সেজন্য আমরা প্রথমে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে ভ্যানিশিং পয়েন্ট নামে একটি অপশন আছে, এই ভ্যানিশিং পয়েন্ট লেখাতে ক্লিক করবেন এবং এর শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল ভি। আমরা ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের এখানে বিলবোর্ডটি দেখা যাচ্ছে এবং আমরা কোন এরিয়া পর্যন্ত আমাদের ছবিটিকে বসাতে চাই সেই জায়গাটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এবং আমরা এখানে ক্লিক করছি, আমরা এই হোয়াইট অংশটা এখানে ক্লিক করছি। ক্লিক করলে ওখানে দেখতে পারবেন যে একটি সুতা আটকে গেছে এবং যেখান থেকে সিলেক্ট করতে হবে সেটা ভালোভাবে বুঝতে পারছেন। তো নিচের দিক থেকে আমি এই জায়গাগুলোকে সিলেক্ট করছি এবং এখানকার সিলেকশনটা পুরোটি রেক্ট্যাঙ্গেলই হবে, এটা 4 কোণা থাকবে। তো সিলেকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা উপরের দিক থেকে এখান থেকে আমরা ওকে লেখাতে ক্লিক করব। এরপর আমাদেরকে যে ছবিটি আমরা সিলেক্ট করেছিলাম, আমাদের যে ছবিটি দরকার সেটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিচ্ছি। এরপর আমরা আবারও আমাদের ওই বিলবোর্ডের ছবিটাতে চলে আসব। এরপর আমরা ফিল্টারে ক্লিক করব, তারপর ভ্যানিশিং পয়েন্টস আবার ক্লিক করে নেব। ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করে নেওয়ার পর আমরা কন্ট্রোল ভি প্রেস করে যে ছবিটিকে কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দেব। তো ছবিটির রেজুলেশন অনেক বড়, ছবিটি অনেক বড় সাইজের ছিল, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমি একটু স্ক্রিনটাকে ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নেব এবং ছবিটিকে আমি এখান থেকে ছোট করে নিচ্ছি। এরপর যখন আপনারা ছবিটিকে এখানে নিয়ে আসবেন, আপনাদের ছবির সাইজ যদি ছোট থাকে তাহলে সেক্ষেত্রে এরকম আসবে। তো এখন আমরা এই জায়গায় ছবিটিকে যখন ড্র্যাগ করে নিয়ে আসবো, ছবিটি সব দিক থেকে ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এরপর আপনারা এই জায়গায় যেগুলো এরিয়াগুলোকে ঠিক করে নেবেন, এরিয়াগুলোকে ঠিক করে নেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নেওয়ার পর আপনারা ওকে লেখাটি ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের এখানে ছবিটি বিলবোর্ডে যে ছবিটি রাখার কথা ছিল সেখানে অনায়াসেই ছবিটি চলে আসছে। তো এই কাজটি আমরা পুরোটাই করেছি মূলত ফিল্টারে ক্লিক করার পর ভ্যানিশিং পয়েন্ট থেকে। তো এই ছিল মোটামুটি ফটোশপের আজকের টিউটোরিয়ালটি। আমরা সামনের টিউটোরিয়ালটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ফটোশপের টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।